গণতান্ত্রিক আন্দোলনের মোকাবিলায় ঔদ্ধত্য চরমে ওঠে। একটা ছোট্ট উদাহরণ দিই। 1983 সাল, সারা ভারত জুনিয়র ডাক্তার ফেডারেশনের ডাকে ধর্মঘট চলছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। সেবারও আন্দোলনের অন্যতম কেন্দ্র এই আরজিকর হাসপাতাল। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাইটার্সে ডেকে পাঠালেন 7 জন প্রতিনিধিকে। জুনিয়র ডাক্তারদের দাবিগুলোর দিকে একবার এরম এক ঝলক তাকিয়ে জ্যোতি বসু খুব ঠান্ডা গলায় বললেন, 3বার আপনাদের মাইনে বাড়ানো হয়েছে, চা খান, ধর্মঘট তুলে নিন। তো ছোট্ট ছোট্ট চুম্বক বাক্যে যেভাবে জ্যোতিবাবু কথা বলতেন, জুনিয়র ডাক্তাররা খুব বিনম্রভাবে জানালেন যে দাবি মানা হলে আজই কর্মবিরতি উঠে যাবে স্যার। সংবাদপত্র সাক্ষী, উত্তরে সেদিন জ্যোতিবাবু বলেছিলেন, কোট আন কোট, দাবি টাবি নিয়ে পরে ভাবা যাবে, আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছেন, আপনারা কি করবেন তা আপনাদের ব্যাপার, তবে ধর্মঘট না তুললে আমরাও চুপ করে বসে থাকবো না। মানুষের দাবি আপনাদের কাছ থেকে শিখব, সীমা ছাড়াচ্ছেন, বিপদে পড়বেন। এখন এটা হুমকি ছিল না হুঁশিয়ারি ছিল না উপদেশ ছিল, তার সংজ্ঞা অবশ্য আনন্দবাজার পত্রিকায় লেখা নেই।